হাসু আপাদেশ থেকে চলে গেছে, দেশে নাকি উন্নতি হবে, নতুন নতুন প্রজন্ম দেশের সরকারের হাল ধরতেছে। বাংলাদেশের সবকিছুরই পরিবর্তন হয়েছে, সবকিছুরই, চাকরিজীবীগণ সবকিছুরই। শুধুমাত্র পরিবর্তন হয় নাই আমাদের মতো কৃষকরা। আগেও কৃষক ছিলাম, এখনো কৃষক আছি। একটা ফসল উৎপাদন করতে চারা থেকে শুরু করে চারা কেনা, চারা রোপণ, সার দেওয়া, বীজ দেওয়া, নানান খরচ মরচ সবকিছু ইকুয়াল টু বাদ দিয়ে এরা দেখবেন যারা ফসল চাষ করে, যে কোনো একটা সবজি চাষ করে, তাদের হাতে কিচ্ছু থাকে না। কিন্তু সেই কৃষকই যখন বাজারে কোনো জিনিস কিনতে যায়, মানে অনেক দাম। আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা কৃষক মানুষ, আমরা অত পড়াশোনা জানি না। যারা চাকরি করে তারা আন্দোলন করে তাদের বেতন বাড়ানোর জন্য, ছাত্ররা আন্দোলন করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন করে, মানে উন্নতি করার জন্য। আর আমরা কৃষকরা আন্দোলন করার আমাদের সময় নাই। আমরা একদিন ফসল আবার চাষ বাদ দিলে আপনারা না খায় মরবেন। জাস্ট আমাদের হাতে সময় নাই, আন্দোলন করতে পারি না বলে আমাদের মুখের দিক কেউ তাকায় না। একজন কৃষক না পারে কামলা দিতে, না পারে দুবেলা দুমুঠো ভালো মন্দ খাইতে। বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি ঠিকই, কিন্তু একজন কৃষক যখন তার উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে যায়, তখন সিন্ডিকেটের খপ্পরে পড়ে সে সঠিক দামটা পায় না। একজন কৃষকের এখন একজন কামলার থেকেও বেহাল অবস্থা। যারা আমাদের জন্য খাবার জোগায় তারা এখন ভাত পায় না। আদৌ কি এই বাংলাদেশে কৃষকের উন্নতি সম্ভব?